মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইরা দেশে যাচ্ছেন, আর আমি অনেক লোক পাঠিয়েছি, আপনারা দেখেছেন। তো সেক্ষেত্রে এই ভাইটির ক্ষেত্রে ভিন্ন। অলিউর রহমান ভাই উনি প্রথমত যে হরেনের মধ্যে পড়েছেন পাসপোর্ট নিয়ে, ওনার নাম হয়েছে অলিউর রহমান ভাই। পাসপোর্ট এসেছে কি আসছে? পাসপোর্টে দিল্লুর রহমান আসছে। সেক্ষেত্রে এটা দিয়ে জায়গায় উনি যে হরেনের মধ্যে পড়তো টিকিট কাটার সময়, তো সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের হাইকোর্টের সাথে একটা সিল দিয়ে দিয়েছে, নাম সংশোধন হিসেবে সিল দিয়ে দিয়েছে, এতটুকুই। যাক, এর পরবর্তীতে উনি আপনি কোন জায়গায় থাকেন? আমি কুচেলামা থেকে ওনারা দুইজন আমার সাথে যোগাযোগ করছে দেশে যাওয়ার জন্য, ইমিগ্রেশন ডেট কনফার্ম করছে, সবকিছু রেডি রয়েছে। তো যেহেতু ওনার পাসপোর্টের মেয়াদ দেয়, উনি এখানে এসে যে ট্রাভেল পাস নেবে, এর পরবর্তী সময় আমরা ফিঙ্গারপ্রিন্ট দেশে পাঠাবো। সোমবারে এসকেএল থেকে ট্রাভেল পাস তুলে ওনাকে মঙ্গলবার তথা আজকে ইমার্জেন্সি ফিঙ্গারপ্রিন্ট করতে পাঠিয়েছে দূরে এক জায়গাতে, তাই না ভাই? যেখানে হওয়ার কথা ছিল ওনার সোমবারে ফিঙ্গারপ্রিন্ট কেলের মধ্যে ওনার ফ্রেন্ডের সাথে। সেক্ষেত্রে শুধুমাত্র ট্রাভেল না পাওয়ার কারণে এসকেএল থেকে ওনাকে আমরা সোমবারে ফিঙ্গারপ্রিন্টের দিন এসকেএল গিয়ে ট্রাভেল তুলছে, এবং কি মঙ্গলবার আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট করে একদিন আজকে দেশে পাঠাচ্ছে। তো সবচেয়ে কষ্ট বিষয় হচ্ছে উনি খুবই অসুস্থ, ওনার পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে যে বাগানে কাজ করতে গিয়ে, এই ব্যথার কারণে কিন্তু উনি দেশে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে আজকে দুই একটা দিন ওনার খুবই কষ্টকর, বা যে অবস্থা গেছে ওনার সত্যি খুবই দুঃখের বিষয়। তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা দেখে যাবেন, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন ট্রাভেল পাসের বিষয়। আপনি আগে থেকে ট্রাভেল পাস সংগ্রহ করে রাখবেন, ডেট কনফার্ম করে রাখবেন, এমনকি টিকিট প্রসেসিং করে রাখবেন, যাতে করে সহজে সুন্দরভাবে হয়রানি মুক্তভাবে দেখে যেতে পারেন। আর অনেক প্রবাসী ভাই এখন জানে না যে বর্তমানে অনলাইন থেকে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না, যে ডেট ফুল হয়ে গেছে, অনেকেই কিন্তু সমস্যা যাচ্ছে। তো সেক্ষেত্রে আর অনেকেই টিকিট কাটতেছে না, টিকিট দাম কম আছে, 500 কিন্তু টিকিট পাওয়া যায়, আগে ধারণা নিয়ে বসে আছে। তো সেক্ষেত্রে আপনার ওই সমস্ত যে ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, এবং কি আপনার টিকিট কেটে রাখুন, এবং কি ইমিগ্রেশন ডেট সম্ভব হলে যদি কোনো মাধ্যমে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আইডি বা পেজের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবো। দূর থেকে কেউ আসলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবো, বা সমস্ত প্রসেসিং করবো ইনশাআল্লাহ। কোনো প্রকার হরের মধ্যে পড়বেন না। যে অলিউর রহমান ভাই কিছু বলুন আমাদের সার্ভিস সম্পর্কে, বা কি পাইছেন আমাদের এখানে প্রবাসী ভাই যারা যদি দেশে যাইতে চান, যে আপনাদের আমিনুল ভাই যে আমাদের এখানে সামনে আছে, না আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে। না 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 ভাই, আপনি শিখিয়ে দিবেন কেন? যেটা ভালো পাইছি এটা তো ভালো বলবো, খারাপ বলার কিছু নেই। মিল পাইছেন? না অবশ্যই। অনেকেই বলে যে ভাই আপনার যে আসার পরে কিন্তু অনেকেই বলে যে আপনার নামে লারিকেস রয়েছে, রেজিস্ট্রেশন কাটতে হবে, আরো 300 রিঙ্গিত লাগবে, অনেকগুলো অজুহাত দেখিয়ে কিন্তু আর 200-300-500 রিঙ্গিত আদায় করে। তো সেক্ষেত্রে এগুলো একেবারেই খারাপ না ভাই, যেভাবে কথার কাজে মিল আছে ভাই, কথার কাজে মিল আছে। আপনারা যদি কেউ যাইতে চান ভাই, সাথে যোগাযোগ করলে করে আপনার হয়রানির ভিতরে করবেন না, দেশের সর্ব সহযোগিতা করতে পারবে ওই লোকটা। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আমরা এখন অপেক্ষা আছে আমাদের এই ভাইটি দেখে যাওয়া পর্যন্ত আমরা যোগাযোগ করি, যে আমাদের কাজ হয়ে গেছে এখন ওনার দায়িত্ব এমনটা কিন্তু না। উনি এয়ারপোর্ট যাবে, ইমিগ্রেশন ক্রস হবে, বিভিন্ন বসবে, আমরা যোগাযোগ রাখি যাতে করে কোনো প্রকার হয়রানির মধ্যে না। আমি বাইরের লোকে যোগাযোগ করতে ভাই ফেসবুকের মাধ্যমে অনেক দিন ধরে আমি এই ভিডিও দেখি ভাই, অনেক দিন ধরে। কেউ দেখতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকুন সবাই।